ভুয়া নিউজের জন্য বাংলাদেশের গণমাধ্যমগুলো সেরা রে। তাদের হায়া লজ্জা বোধ কিছুই নাই আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলোর। তারা শুধু দুইটা টাকার জন্য এমন এমন ভুয়া নিউজ করে যেগুলো মনে করেন মানুষের জন্য খুবই বিপজ্জনক হয়ে যায়। তেমনই একটা নিউজ করছেন সম্প্রতি সময় মালয়েশিয়া নিয়ে। মালয়েশিয়ার নতুন কলিং ভিসায় লোক নিচ্ছে 24 লাখের ঊর্ধ্বে। এটা নিয়ে তারা আহ একটা নিউজ প্রচার করছেন, ভুয়া নিউজ। তো আমার প্রিয় বাঙালি ভাইরা, আমিও বাঙালি, আমি এখন বর্তমান মালয়েশিয়া আছি। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা দালালের খপ্পরে পড়ে, কেউ অনুরোধ করি, দালালের খপ্পরে পড়ে এই ভুয়া নিউজ দেখে কেউ কলিং ভিসার জন্য টাকা দালালের কাছে দিয়েন না। আপনারা কিন্তু কঠিন ধরা খাবেন। পরে কি করবেন, ব্লেড দিয়ে হাত কাটবেন, সুইসাইড করবেন, তারপরে দালালের সঙ্গে মারপিট। আপনারা জানিয়ে শুনে এটা করবেন না কেউ, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর আমরা মালয়েশিয়ায় যারা অবস্থান করছি অনেকের কাছে শুনবেন, এগুলো সব ফেক নিউজ। কোনো নতুন করে মালয়েশিয়ায় কোনো লোক নিবে না। দালালরা আপনাদের যেভাবে বুঝবে আপনারা সেভাবে বুঝবেন। একবার তাদের খপ্পরে পড়লে বিপদের শেষ নাই। তো আপনারা কেউ মালয়েশিয়ায় নতুন ভিসায় মানে কলিং এর লোক নিচ্ছে না, এটা 100%। তো এই যে নিউজ গুলা দেখছেন সবগুলো ফেক নিউজ। আমি নেক্সট টাইম সময় করে এইটা নিয়ে একটা ভিডিও বানাবো, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন।